আমি কিন্তু হাফেজ না, আমি কিন্তু হাফেজও না, আমি কোরআন শরীফ। তাহেরি কাকা, আপনি যে হাফেজ না, আপনি ভালো মতো কোরআন শরীফ পড়তে পারেন না, আমরা তাও কিন্তু জানি। अरे कहना क्या चाहते हो? কারণ আপনি এর আগে আপনার আমি একটা ভিডিও দেখছিলাম যে আপনি একটা আয়াত পড়তে গিয়ে আপনার পিছন দিক দিয়ে একবার 7 দিনের কোষা একবার পাতলা বের হয়ে গেছে। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তো। এটা আমরা জানি, এটা আপনাকে নতুন কিছু বলতে হবে না যে আপনি হাফেজ না, আমরা ভালো করেই জানি, আপনার তা এটা বলতে হবে না, বুঝছেন? ভালো করে পড়তেও পারি না, বললে মাখরাজ এক ফট এদিক সেদিক হয়ে যায়। কিরে আমি কোনো কারিয়ানাও পড়ি নাই, আমারে আঙ্কেল, আপনি যদি কারিয়ানাও না পড়েন তাহলে আপনি পড়ছেনটা কি? আর কি পড়ে এসে আপনি কোরআনের আয়াত স্টেডে হাজার হাজার শ্রোতা জনগণের মাধ্যমে সামনে আপনি তেলাওয়াত করেন? কি পড়ছেন? কিচ্ছু বুঝি নাই, আবার কও। আপনি কারিয়ানাও যদি না পড়েন, মুক্ত পড়ছেন কি? বক্তব্য মনে পড়েন নাই, তাহলে কি পড়ছেনটা কি? আর গাঞ্জা খাই কুল পাই না, লেখাপড়া করবো কোন লাখো শ্রোতার সামনে আপনি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করেন, তা আমাদেরকে একটু জানাবেন প্লিজ। আমার আম্মা পড়াইছে কফর বাসিনজের বিস মিম লামজের মিল নাম খারাজুল্লাহ বিসমিল্লাহ হার। আপনার আম্মাই পড়াইছে বাসিনজের বিস মিম লামজের মিল লাম খারাজুল্লাহ হাজার হি বিসমিল্লাহি, তাই তো? সত্যি 100% সত্যি। এগুলো আপনার আম্মা পড়াইছে, তা এতদিন তো জানতাম না যে আপনার আম্মা পড়াইছিল। আপনি কোনো মাদ্রাসা থেকে হাফেজ হন নাই বা কোনো মুক্তবেও হয়তো পড়েন নাই, এই জন্য আপনার পড়ার এই অবস্থা, তাই তো? আমার একটা ফুজি আছে, আমার মার দোয়া আছে, যে আপনার সাথে আপনার মায়ের দোয়া আছে, হ্যাঁ, এই কারণে আপনি লাখো শ্রোতার সামনে ভুলভাল সদর বদর বলতে পারেন, নাচ করতে পারেন, গান করতে পারেন, আবার মাজারে গিয়ে সেজদা দিতে পারেন, এগুলো করতে পারেন। আমরা জানি আপনার মায়ের দোয়া আছে, হয়তো এই কারণে আপনি এই ভণ্ডামিগুলো করতে পারতেছেন, কিন্তু যদি এই দোয়াটা না থাকতো তাহলে হয়তো আপনি এটা করতে পারতেন না। আসলে তাহেরি আঙ্কেল, এগুলো আপনি বাদ দেন, নতুন কিছু করার চেষ্টা করেন। আপনি এগুলো ভণ্ডামি ছাড়েন, আল্লাহর দিনের পথে আসুন। ওহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা? হ্যাঁ রে আঙ্কেল, আপনি আমার প্রশ্ন করলেন যে ওয়াহাবি ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা। কেন নামাজ হবে না? অবশ্যই নামাজ হবে। ওহাবির পিছনে নামাজ পড়া যাবে। কথা বলেন কেন? ওয়াহাবিরা কি আপনার পিছনে চুলের মহলম লাগাই দিছে? ফতোয়া দিয়া দিলেন যে ওয়াহাবিদের পিছনে নামাজ হবে না। কেন নামাজ হবে না কেন? মানে নিশ্চয়ই ওয়াহাবিরা মনে হয় আপনার পিছনে মহলম লাগাই দিছে। এই চুলকাইতে খাজিতে আপনার মাথা টাথা সব গেছে গা, এখন আপনি ভুলভাল ফতোয়া দেওয়া শুরু করছেন, তাই না আঙ্কেল? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবং তাদের সাক্ষাৎে মেয়ে বিয়ে দেওয়া যাবে, নাউজুবিল্লাহ কর না কেন? তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে, তারা মরলে জানাজায় যাওয়া যাবে। কেন তাহেরি আঙ্কেল, আপনি এমন কি বললেন যে ওয়াহাবিদের পিছনে ইমামদের পিছনে নামাজ পড়া যাবে না, তাদেরকে দেখে সালাম দেওয়াও যাবে না, তাদের জানাজাও শরীক হওয়া যাবে না? কেন যাবে না? ওয়াহাবিরা আপনাদের মতো মাজারে ভণ্ডামি করে না, এই কারণে তাদেরকে দেখে সালাম দেওয়া যাবে না, তাদের পিছনে নামাজ আদায় করা যাবে না, এমনকি তাদের জানাজাও শরীক হওয়া যাবে না, তাই না? কারণ তারা মাজারে গিয়ে সেজদা করে না। আপনাদের মতো ভণ্ড তারা না যে মাজারে গিয়ে নারী পুরুষ একসাথে মিলে একই সাথে সেজদা দিবে এবং গান বাজনা করে সেখানে নাচানাচি করবে। আসলে ওয়াহাবিরা এটা করে না, এই